একজন স্ত্রী ৩ জন সন্তান নিয়ে অপেক্ষায় আছে কবে তার স্বামীর সন্ধান পাবে। একজন বাবা ছেলের সাথে দীর্ঘ ৩ মাস যাবৎ যোগাযোগ নেই। ছেলের কথা চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে হসপিটালে ভর্তি। একজন মা ছেলের কোনো সন্ধান না পাওয়ায় স্ট্রোক করে মারা যায়। বলছি আপনাদের একজন মালয়েশিয়ায় প্রবাসীর গল্প। যশোরের একজন প্রবাসী, নাম এমডি আসলাম হোসেন। আজ থেকে দীর্ঘ ৩ মাস পূর্বে ভিটা বাড়ি বিক্রি করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। দালালদের চক্করে পড়ে থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করার সময় কোতাবারু ক্লান্তানে আটক হন। আর তারপরে থেকেই এই আসলাম হোসেন নিখোঁজ। আসলাম হোসেনের স্ত্রী পিডব্লিউর অফিসিয়াল নাম্বারে মেসেজ পাঠায়। আপনাদেরকে সেই মেসেজের কিছুটা অংশ শোনাতে চাই। আসসালামু আলাইকুম ভাই, আমরা ভাই খুব অসহায় ভাই। স্বামী আজকে বিদেশ যে ভাই সর্বস্ব সব হারাই গেছে ভাই। 3টে সন্তান আমার ভাই। আজকে 3 মাস তার কোনো খোঁজ নেই, কোনো খোঁজ খবর টবর কিছুই নেই ভাই। যদি একটু চেষ্টা করে দিতে আমার স্বামী একটু দেশে পাঠিয়ে দিতে পারতেন ভাই, তাহলে খুব ভালো হতো। আমার শাশুড়িও মারা গেছে ভাই, আজকে যে ওই সময় মিরাজে মারা গেছে। আর আমার শ্বশুর তো ছেলের টেনশনে পাগল হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে রয়েছে। যদি ভাই আমাকে দেখার মতো কেউ নেই ভাই, আমাদের পরিবার, আমরা খুব কষ্ট দিন যাপন করছি ভাই। এই ব্যক্তির স্ত্রীর মতো অনেকেই আমাদেরকে কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করার চেষ্টা করেন। পিডব্লিউর পক্ষ হতে আমরা সবাইকে হয়তো হেল্প করতে পারি না, আর কেন পারি না সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের সবার কাছে তুলে ধরার এবং ছোট্ট কিছু মেসেজ দিতে চাই। এই ভিডিওটা আপনি পুরো ভিডিওটা দেখলে আপনি কিছু মেসেজ পাবেন, কিছু জিনিস শিখতে পারবেন, কিছু জিনিস আপনি নিজে করতে পারবেন। আমাদের কাছে আপনাকে আসতে হবে না। আসলাম হোসেন অ্যারেস্ট হয় কোতাবারু ক্লান্তানে। কথা হচ্ছে আসলাম হোসেনের মতো এমন অনেক আসলাম হোসেনের জন্য আমাদের কাছে কল আসে বাংলাদেশ থেকে। ফ্যামিলির দেবার মতো কিছু থাকে না। আপনাদেরকে যদি আমি একটু বলি, কোতাবারু ক্লান্তানে আপনি যদি একবার গিয়ে একজন মানুষকে খুঁজতে হয়, সেই জায়গায় মিনিমাম একটা গাড়ি, তার পেট্রোল, টোল এবং সাথে একজন লোকাল যিনি গিয়ে ওখানে খোঁজ করবে, ধরেন 800 থেকে 1000 রিঙ্গিত খরচ আসে। এবং এই 800 থেকে 1000 রিঙ্গিত খরচ করার পরেই কি আপনি সমাধান পেয়ে গেলেন? জি না। আপনার জানতে হবে যে থাইল্যান্ড দিয়ে যারা সাধারণত মালয়েশিয়াতে আসে তাদের কোর্টে তুললে জরিমানা হয় মিনিমাম 10,000 রিঙ্গিত এবং সাজা কম হইলেও 10 থেকে 11 মাস। আপনি খোঁজ নেবার পরে যখন জানবেন এই ব্যক্তিকে অমুক তারিখে কোর্টে তুলবে, আপনাকে কোর্টে যেতে হবে এবং কোর্টে একজন উকিল দাঁড় করাতে হবে। যেই উকিল একেবারে মিনিমাম টাকা দিলেও 400 রিঙ্গিত দিতে হবে। তাইলে আগে ছিল 1000, এখন হচ্ছে 400, ধরেন মোটামুটি 1400। কেস কি এখানেই খালাস? জি না। উকিল দাঁড়ানোর পরে জরিমানা পে করার পরে আপনাকে পাঠানো হবে ক্যাম্পে। আপনার আবার পুনরায় 1-2 দিন পরে ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে হবে। তখন আবার নতুন খরচ বাড়বে, কারণ আপনার অফিস কিংবা আপনার কর্মস্থল গেলে আপনাকে যেতে হবে ক্লান্তানে। আজকে 3 মাস তার কোনো খোঁজ নেই। এখন আবার পুনরায় ক্লান্তানে গিয়ে সেই ক্যাম্পে আপনি যখন যোগাযোগ করবেন ওনাকে কবে টিকিট দেওয়া যাবে কিংবা কবে ওনার টিকিট দেওয়া যায়, তাহলে খুব ভালো হতো। যেই ডেট আপনাকে দিবে সেই ডেটে বেশিরভাগই ইউএস বাংলার টিকিট ওনারা আপনাকে কিনতে বলবে। আর এই ইউএস বাংলার টিকিট ওই ডেটে মালয়েশিয়ার অন্য ফ্লাইট টিকিটের চাইতে দ্বিগুণ দাম থাকবে। অন্য ফ্লাইট টিকিটের দাম যদি থাকে 700 টাকা, ইউএস বাংলার দাম মিনিমাম থাকবে 1000। কেন সেটা আমার জানা নাই, তবে ওনারা যেই ডেট এবং যেই ফ্লাইটের টিকিট আপনাকে দিতে বলবে সেটাই আপনাকে কিনতে হবে। বর্তমান সময়ের কথা যদি বলি, আজকে যখন আমরা এই ভিডিও ধারণ করতেছি 20শে মে, 20শে মেতে
ইউএস বাংলার টিকিট যদি 23 তারিখ কিংবা 30 তারিখের মধ্যে কোনো ডেট আপনার হাতে এসে পৌঁছায়, সেই ডেটে টিকিট কাটতে গেলে 1500 থেকে 1700 টাকার রেঞ্জে। এখন কথা হচ্ছে, জরিমানা 10,000 টাকা, খরচ করছেন ধরেন আরও 1500 টাকা, তারপরে টিকিট ধরেন আরও 1500 টাকা। তার মানে একজন অবৈধ লোক থাইল্যান্ড দিয়ে আসলে তাকে দেশে পাঠাইতে আপনার মিনিমাম খরচ দাঁড়াবে 13 থেকে 14,000 রিঙ্গিত। কথা হচ্ছে এখানে পিডাব্লিউর একার পক্ষে এমন কাজ করা সম্ভব না। ফেসবুক থেকে কোনো ইনকাম আমাদের কাছে আসে না। আমরা অনেক লোকই মাঝে মাঝে বাংলাদেশে পাঠাই এবং তাদের কাছ থেকে আমরা একটা সার্ভিস চার্জ নেই, যেটা আবার অন্য আরেকজনের বেলায় খরচ করি। কথা হচ্ছে, যখন কোনো থাইল্যান্ডের কেস আমাদের হাতে এসে দাঁড়ায়, তখন আমাদের জন্য এই ধরনের কেসগুলি হ্যান্ডেল করা হয়ে দাঁড়ায়। কাজী আমি আপনারা যারা বাংলাদেশ থেকে কিংবা মালয়েশিয়াতে যারা দেখছেন, তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়ায় আসা বিরত থাকেন। অন্তত 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আপনি খরচ করেন বেশি, অন্তত মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়ে আসেন। আপনি যদি এয়ারপোর্ট দিয়ে বৈধভাবে মালয়েশিয়াতে আসেন, আপনার জরিমানা হইলে খুব বেশি হইলে 3,000 টাকা, কিংবা নাও হয় অনেক সময়, ডিপেন্ডস করে আপনি কতদিন মালয়েশিয়াতে অবৈধ আছেন। এই যে আসলাম, উনি যে একজন আমাদের কাছে মেসেজ দিছে, জি না, এমন যারা ইন্দোনেশিয়া থাইল্যান্ড দিয়ে অবৈধভাবে মালয়েশিয়াতে আসেন, আপনাদের জরিমানা হবে 10,000 টাকা, যেটা আপনার ফ্যামিলির দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। আপনি 10 মাস জেলখানায় থাকবেন, জেলখানা থেকে বের হয়ে শুনবেন আপনার বাবা পাগল হয়ে গেছে, আপনার মা মারা গেছে, আপনার ফ্যামিলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আপনার স্ত্রী সংসার চালানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। কেন নিবেন এমন রিস্ক? ধরেন আপনি থাইল্যান্ড দিয়ে কুয়ালালামপুরে চলে আসছেন, আপনি ধরা পড়েন নাই, 1 বছর পরে যদি আপনি কখনো ধরা পড়েন, তখনও কিন্তু আপনার জরিমানা সেই 10,000 রিঙ্গিতে হবে, কারণ আপনার কোনো ফিঙ্গারপ্রিন্ট মালয়েশিয়া ইমিগ্রেশনে নাই। আপনি 5 বছর মালয়েশিয়াতে থাকেন, যদি বৈধভাবে মালয়েশিয়াতে না এসে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জরিমানা 10,000 টাকা হবে, অন্যথায় 10 থেকে 12 মাস জেল হবে। এখন ডিসিশন আপনার হাতে। শত শত মানুষ আমাদের কাছে কল করেন, অনেকে ভাবেন আমার একটু হেল্প করেন। কয়েকজনকে হেল্প করার অ্যাবিলিটি পিডাব্লিউ রাখে। সবাইকে হেল্প করা আমাদের একার পক্ষে সম্ভব না। যারাই আমাদেরকে কল করেন, অনেকে হয়তো ভাবেন যে আপনি আমারে হেল্প করলেন না, আমরা খুবই দুঃখিত তার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক।